প্রত্যেকদিন ছোট বোনের কিছু না কিছু বায়না থাকে। কালকে বিকেলে খুব বায়না করতেছিল তাকে ঘুরতে নিয়ে যেতে হবে এবং রেস্টুরেন্টে খাওয়াতে হবে। তো আমি ভাবলাম কোথায় যাওয়া যায় যাতে আয়াতের ঘোরা এবং খাওয়া সুন্দর একটা পরিবেশে হয়। তো চলে গিয়েছিলাম হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। পরিবেশ কিন্তু অনেক ভালো আর অনেক রকমের অ্যাক্সেসরিজ ছিল বাচ্চাদের এনজয় দেওয়ার জন্য। এই তো দোলনাতে বসে আয়াত অনেক এনজয় করতেছিল। আমাদের বের হতে হতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। মাগরিবের আগ দিয়ে আমরা পৌঁছেছিলাম। কালকে তো শুক্রবার ছিল আর সন্ধ্যার আগ দিয়ে যেহেতু গিয়েছি অনেক মানুষই ছিল, অনেকটাই ক্রাউড। এজন্য খাবার অর্ডার দিয়ে আমরা দোলনাতে টাইম কাটাচ্ছিলাম। তো ভিতরে যেয়ে দেখলাম একটা পার্সিয়ান, মাশাআল্লাহ বিল্লু ছানাটা কিন্তু অনেক সুন্দর। জ্বর এসেছে এজন্য ঘুমিয়েছিল। ওই যে বললাম অনেক লোক ছিল এজন্য কিন্তু অর্ডার দেওয়ার পরও সব খাবার একসাথে আসে নাই। তো ফার্স্টেই ললিপপ চিকেন এসেছে, বেশ ওয়েল কুক ছিল। আয়াত এবং আয়াতের দুলাভাই ইভেন আমি অনেক পছন্দ করেছি, মানে ভালো লেগেছে টেস্ট। সখীপুরে এত রেস্টুরেন্ট রেখে কিন্তু নোলাতে যাওয়া হয়েছিল এই কাঁকড়া ট্রাই করার জন্য। টেস্ট এভারেজ ছিল। আপনারা যদি কক্সেজের মতো এত ওয়েল ফ্রেশ কাঁকড়া চান সেটা কিন্তু বোকামি, তবে খেতে যে খারাপ এরকমটা না, নট ব্যাড। আজ শোনা তো ওদের লাচি খেয়েও টেস্টি বলতেছিল, আসলেই ভালো ছিল। আর ললিপপ চিকেন তো অনেক ভালো লেগেছিল, এজন্য আবারও নিয়ে নিলাম। আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম ভারী খাবার একদমই নেই নাই। ইনশাল্লাহ নেক্সটে যে রাইস আইটেম ট্রাই করবো ওনাদের, অনেক নাকি ভালো হয়, অনেক ভালো ভালো রিভিউ শুনলাম পোলাপানের মুখ থেকে। তো তারপর চলে আসলাম। আর অনেকেই বলে আমাদের সখীপুরের থেকে নলোয়ার হালিম বেশি টেস্টি, এজন্য নলোয়া বাজারে আবার নেমে হালিম খেয়ে নিলাম। সত্যি মজা ছিল। যারা ভিডিও দেখলেন তারা কিন্তু ট্রাই করতে পারেন, অনেক টেস্টি।